গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আজকে তোমাদের জন্য একটা সফট ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে সুইট লাসি, টক দই। মানে ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। টক দই আছে, আমন্ড আছে, পেস্তা আছে, কাজু আছে, পরিমাণ মতন চিনি আছে, সেটা তোমাদের পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে। আর পিঞ্চ অফ সল্ট, আর রয়ে গেছে রোজ পেটেলস, গোলাপ ফুলের পাপড়ি শুকনো, আর রয়ে গেছে কিছু বরফ। এটাকে আমি টুকরো করে নেব। আগে দেখতে থাকো। আশা করি তোমরা ভালো আছো, সকলে সুস্থ আছো। এই টাইমটা সিজন চেঞ্জের টাইম, বাট গরমের দিনে লাস্সি হবে না এটা ভাবাই যায় না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে বানাচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে আমি দইটা ঢেলে দিলাম। সাথে দিলাম আমি চিনি পরিমাণ মতন। আর দিলাম এক চিমটে লবণ, আটকে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, আর কিছু রাখলাম আমি গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, আর এর মধ্যে দেব আমি রোজ পেটেলস। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে তারপরে দেখাচ্ছি তোমাদের। সুইট লাসি রেডি টু সার্ভ। আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে রোজ পেটেলসটা দিয়েছি, সেই জন্য এটার কালারটা অসাধারণ এসছে। তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর এসছে। রোজ পেটেলস কিন্তু শরীরের জন্য, শরীরটা খুব ঠান্ডা করে। এবার আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি। অল্প একটু কাজু, তোমরা আরও মানে যেটা তোমাদের ইচ্ছে ড্রাই ফ্রুটসে সেগুলো দিতে পারো। একটু কাঠবাদাম, আমন্ডস আর কি। এর মধ্যে কিছু গার্নিশিংয়ের জন্য আমি রেখেছি রোজ পেটেলস, ওপরের থেকে দিয়ে দিলাম এটা। গোলাপ ফুলের পাপড়িটা ধুয়ে এটা তৈরি করা খুব ইজি, করে ফ্রিজে রেখে দিতে পারো একটা কন্টেনারে বন্ধ করে। খুব মানে অনেক দিন থাকবে এবং ভালো থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আইস কিউব। একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। বন্ধুরা, এইবার তোমাদের কাছে দেখিয়ে দিলাম তোমাদের আমার এই সুইট লাসি রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই করে কমেন্টস করে জানিও। কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে আসি, টাটা।